নাবিল ছিল ৭ বছরের এক কৌতূহলী ছেলে। সে শহরের এক ছোট্ট স্কুলে ক্লাস 2তে পড়ে। তার সবচেয়ে প্রিয় জিনিস হলো তার নীল রঙের স্কুল ব্যাগ। ব্যাগটার সামনে ছোট্ট তারা আঁকা আর চেনে ঝুলে থাকে একটা হাসি মুখের কিরিং। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে নাবিল ব্যাগটাকে আদর করে বলে, আজ কিন্তু আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে, ঠিক আছে? একদিন সকালে অদ্ভুত একটা ঘটনা ঘটল। নাবিল ব্যাগটা কাঁধে তুলতেই সে বুঝল ব্যাগটা আজ অনেক ভারী। সে অবাক হয়ে বলল, মা, আজ ব্যাগটা এত ভারী কেন? মা হেসে বললেন, হয়তো আজ বই বেশি নিয়েছ। কিন্তু নাবিল তো জানে সে কোনো অতিরিক্ত বই নেয়নি। স্কুলে গিয়ে টিফিনের আগে সে আস্তে করে ব্যাগ খুলল। হঠাৎ ভেতর থেকে ছোট্ট একটা কণ্ঠ ভেসে এলো, হ্যাচু! নাবিল চমকে উঠল, কে কে ওখানে? হঠাৎ তার বাংলা বইয়ের ভেতর থেকে বের হলো ছোট্ট এক জাদুকর, মাথায় নীল টুপি, হাতে চকচকে জাদুর কাঠি। সে হাসতে হাসতে বলল, আমি টুনটুন জাদুকর, আমি তোমার জাদুর স্কুল ব্যাগে থাকি। নাবিল চোখ বড় বড় করে বলল, আমার ব্যাগে জাদুকর থাকে? টুনটুন মাথা নেড়ে বলল, হ্যাঁ, যারা মন দিয়ে পড়ে তাদের ব্যাগেই আমি থাকি। তারপর টুনটুন জাদুর কাঠি ঘোরালো। হঠাৎ পুরো ক্লাসরুম বদলে গেল। বাংলা বইয়ের অক্ষরগুলো লাফাতে লাফাতে নাচতে শুরু করল, অ, আ, ক, খ, গ। গণিতের সংখ্যাগুলো সারিবদ্ধ হয়ে গান গাইতে লাগল, ১, ২, ৩, আমরা সবাই ফ্রি। ইংরেজির এবিসি দৌড় প্রতিযোগিতা করছে, এ এগিয়ে, না না, বি জিতবে। নাবিল হাসতে হাসতে বলল, ওয়াও, পড়াশোনা এত মজার হতে পারে। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল। হঠাৎ কোথা থেকে এক দুষ্টু ভুলের দানব এসে হাজির। তার গায়ে কালি লেগে আছে আর সে হা হা করে হাসছে। দানব বলল, আমি সব গুলিয়ে দেব, কেউ কিছু শিখতে পারবে না। সে অক্ষরগুলো এলোমেলো করে দিল। অ গিয়ে দাঁড়ালো অঙ্গয়ের পাশে, ৫ গিয়ে বসল ৯-এর জায়গায়। নাবিল একটু ভয় পেল। সে আস্তে করে বলল, টুনটুন, এখন কি হবে? টুনটুন বলল, ভয় পেও না, তুমি তো সব ঠিকভাবে শিখেছ, এখন মনে করে সাজাও। নাবিল গভীর শ্বাস নিল। সে বলল, অ, আ, ক, খ, গ। অক্ষরগুলো ঠিক জায়গায় ফিরে গেল। সে বলল, ১, ২, ৩, ৪, ৫। সংখ্যাগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়াল। ভুলের দানব অবাক হয়ে বলল, এ কি, আমার জাদু কাজ করছে না। নাবিল আত্মবিশ্বাসের সাথে বলল, আমি মন দিয়ে পড়ি, তাই তোমার ভুল আমাকে হারাতে পারবে না। দানব ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। আবার পুরো জায়গা আলোয় ভরে উঠল। অক্ষর আর সংখ্যারা হাততালি দিল। টুনটুন হাসতে হাসতে বলল, দেখলে, পড়াশোনা করলে ভুলের দানব কখনো জিততে পারে না। হঠাৎ টিফিনের ঘণ্টা বাজল, টিং টং। নাবিল চোখ খুলে দেখে সে আবার নিজের ক্লাসরুমে, সবকিছু স্বাভাবিক। সে আস্তে করে ব্যাগের ভেতর তাকালো। টুনটুন নেই, কিন্তু ব্যাগের ভেতরে চকচকে একটা ছোট্ট তারা পড়ে আছে। নাবিল মুচকি হেসে বলল, আমি বুঝেছি, জাদু আসলে আমার ভেতরেই ছিল। স্কুল ছুটির পর সে বাড়ি গিয়ে মাকে সব বলল। মা হেসে বললেন, যে মন দিয়ে শেখে তার জীবনই জাদুময় হয়ে যায়। সেদিন নাবিল শিখল, পড়াশোনা কষ্টের নয়, বরং এক দারুণ অ্যাডভেঞ্চার। আর যদি কখনো তোমাদের ব্যাগ হঠাৎ ভারী লাগে, তাহলে একটু দেখে নিও, হয়তো তোমাদের ব্যাগেও লুকিয়ে আছে টুনটুন জাদুকর। আর নাবিলের মতো মজার মজার জাদুর গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? এই হলো আমি নিজের লেখা একটা গল্প। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। গল্পটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।